এজিদ একটাও ভালো কাজ করে নাই, বরং তার এমন অশুভ পরিণতি ছিল, এমন বদনসিব ছিল, যে ব্যক্তি প্রকাশ্যে তার শাসন আমলে এমন ভাবে খারাপ কাজ করতে শুরু করলো, যেমন এমন ভাবে নিষিদ্ধ কাজগুলি, যেমন জিনা ব্যভিচার হারাম, ওটাকে সে হালাল করে দিয়েছে। বাড়ি গিয়া কইেন নাউজুবিল্লাহ। ওই আপনার শায়েখ আছে না এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আপনার শায়েখ আছে না বলে এজিদের কোনো দোষ নাই। আপনার শায়েখরা আছে না, কিছু শায়েখরা আছে না ফেসবুকে, টিভিতে, ইউটিউবে বলে এজিদের কোনো দোষ নাই। ওদেরকে শোনায়া দিবেন এজিদের দোষ নাই। যে সমস্ত বাটপাররা ইউটিউবে, ফেসবুকে, টিভিতে বসে বলে ওরা আলেম নামের জালেম, ওদেরকে বলবেন এজিদ আপন বোনকে বিয়ে করে হালাল পর্যন্ত করে দিয়েছে। আর ওরাই হলো বর্তমান সময়ে এজিদের সন্তান। জিনা ব্যভিচার হারাম, ওই জিনা ব্যভিচারকে হালাল করেছে এজিদ তার সময়ে। সমকামিতা হারাম, ওই সমকামিতাকে হালাল করেছে এজিদ বর্তমান সময়ে। হাজার হাজার মাদ্রাসার ছোট শিশুরা বলাৎকারের শিকার, সমকামিতার শিকার। কথা বলে ঠিক না বেটে? মিল আছে না নাই? কারা করছে? ওরাই করছে, এজিদের উত্তরসূরিরাই করছে। এজিদের উত্তরসূরিরাই বর্তমানে বলাৎকারী করছে, যারা ওই সময় সমকামিতা হালাল করেছিল। ওই সময় যারা জিনা ব্যভিচার হারামকে হালাল ঘোষণা দিয়েছিল, তারাই আজকে মাদ্রাসার ছোট ছোট মেয়েদেরকে দর্শন করে মেরে ফেলছে। কথা বলে ঠিক না বেটে? তাদের সাথে তাদের মিল আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। রক্ত কিন্তু চলমান, এদের রক্ত, এদের বংশের রক্তের পরিধা আস্তে আস্তে যেতেই থাকবে। কারণ উত্তরসূরি পূর্ব যেমন ছিল, পরেও তেমনই থাকবে। তারপরে দেখেন, যাদেরকে বিবাহ করা সম্পূর্ণভাবে হারাম, এজিদ তাদেরকে বিবাহ করা হালাল বলে ঘোষণা দিল। সুদ খাওয়া হারাম না হালাল? এজিদ সুদ খাওয়া হালাল বলে ঘোষণা দিল। মদ খাওয়া হারাম না হালাল? এজিদ মদ খাওয়া হালাল বলে ঘোষণা দিল। এরপরও যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদকে দোষ দিতে চায় না, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে দোষ দেয়, ওরা প্রকৃতপক্ষে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন ওরা চার পায়ের জানোয়ারের চাইতে, কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ সূরা কালামের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা প্রকৃতপক্ষে জারস সন্তান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনার গায়ে লাগলে আমার কিছু দেয় আসেন, মেরে তুই ফেলবেন। আমিও তো চাই ইমাম হুসাইনের মতো জীবন দিয়ে দুনিয়া থেকে যাই। আমি চাই, সত্যি কথা আল্লাহর কসম করে বলছি, মসজিদ সাক্ষী, আপনারা সাক্ষী, কোন এজিদের প্রাসাত্তার, কোন এজিদের সন্তানের যদি গায়ে লাগে আমার কথা, কলিজায় লাগে, তোমার জন্য লাস্ট একটাই আছে, তুমি আমাকে হত্যা করতে পারবে। আর আমিও চাই এই শাহাদাতের পেয়ালা হুসাইনের জন্য পান করব। আমি চাই হুসাইনের জন্য আমার যদি জীবন দিতে হয়, আমি হুসাইনের জন্য হুসাইনের মতো শাহাদাতের পেয়ালা পান করতে চাই, যেন হাসরের মাঠে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, কিছুই করতে পারি নাই, আমল নাই, ইলম নাই, কিছুই নাই, আপনার হুসাইনের জন্য জীবন কোরবানি করে দিয়েছি। আমার ইচ্ছা এটা। কারণ এই ইচ্ছা প্রকাশ করছেন আমাদের নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, যাকে ঘরের ভিতরে জবাই করে হত্যা করেছে ওই নামধারী মুসলমান মুনাফিকেরা। আপনি ভয়ের কারণে, তাদের শক্তি বেশি বলে, টাকার জোর বেশি বলে, ক্ষমতার জোর বেশি বলে হক কথা বলা বন্ধ করে দিবেন? না না, এই মিম্বর নবী দিয়েছেন হক কথা বলার জন্য। সে যেই হোক, যার গায়ে লাগুক, হক কথা বলা বন্ধ করা যাবে? আরে চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। রিজিকের মালিককে। আপনি বাঁচলে বাঁচবেন, না বাঁচলে নাই। আপনাকে বাঁচানোর মালিককে। তাই বলে কি হক কথা বলা বন্ধ করা যাবে? না। বাঁচলে বাঁচো, নবীর জন্য বাঁচো। আর যদি মরতে হয়, যেই নবী তোমার জন্য এখনো কাঁদতেছেন তার জন্য মরো। হাসরের ময়দানে নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তোমার মতো এরকম ইমানদার, নামদারি মুসলমান নবী হাসরের মাঠে চেয়েও দেখবেন না, তাকাইও দেখবেন না। কবরে যখন বলা হবে, তোমার কবরের মধ্যে যখন বলা হবে ওই যে ব্যক্তি, ওনাকে তুমি চিনো নাকি, ওনার সম্পর্কে তোমার ধারণা কি, তুমি নবীকে দেখবা দূরের কথা, তোমার তো কিছুই দেখবে দূরের কথা, নবীজি তুমি দেখার আগে বলে দিবেন ওইটা আমার উম্মত না, ওটাকে আমি চিনি না। যেমন দুনিয়ায় নবীর সাথে করেছো, নবীর আহলে বায়াতের সাথে করেছো, এর জ্বলন্ত প্রমাণ আখিরাতের প্রথম ঘাট কবর থেকে তোমার জন্য পাওনা শুরু। কবর থেকে তোমার জন্য পাওনা শুরু। তুমি বলে মনে করেছো দুনিয়াই শেষ, দুনিয়াই সব, কারণ এটা হলো স্বার্থপর দুনিয়া।